যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দিল, আল্লাহ চিনাইলো, রসুল চিনাইলো, কোরআন পড়াইলো, সেজদা শিখাইলো, দিন শিখাইলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম উপঢৌকন দিয়ে ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবি। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য ঈমান রেখে গেলেন। কি রেখে গেলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রেখে গেছে, আর কিছু না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান 12 সন্তানের জন্য মৃত্যুর সময় বলছেন, বাবা আমি চলে যাচ্ছি, তোমরা বলো তো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? কোরআন শরীফে আছে। ছেলেরা বলল, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষের যিনি ইলাহ সেই মহান আল্লাহর ইবাদতই করতে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আমি নিশ্চিত হলাম। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। আল্লাহ বলেন, দেখো তো বান্দা, আমার নবী ইয়াকুব মৃত্যুর মুখোমুখি হয়ে সন্তানদেরকে কি বলতেছে শোনো। বলতেছে, সন্তানরা আমার, বলো তো বাবারা আমি শুনতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল। ছেলেরা বলল, বাবা আপনার মৃত্যুর পরেও আমরা আপনার ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাঈলের যিনি ইলাহ সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস, নিশ্চিন্ত বাবা, নিশ্চিন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত পুরা নামাজি বানিয়ে দেন, আর আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। আল্লাহ এটাই আমার বিশেষ দোয়া, আপনি কবুল করে নেন। এই যে সন্তানের জন্য নামাজ দোয়া, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর ঘর কাবা শরীফ বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আপনি আমি ইব্রাহিম আর আমার সন্তান ইসমাইল আমাদের দুইজনকেই ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান করেন, আর আমাদের বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করেন। এই যে বংশধরের জন্য ঈমান চাইছে, ইসলাম চাইছে, ইসলাম চাইছে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবের মধ্যে আছে চিরটা জীবন যে আল্লাহকে ভুলে, আখিরাত ভুলে, মৃত্যু ভুলে, কবর ভুলে, কোন নাফরমান, কোন গাফেল মুসলমান, কোন মানুষ যখন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তো মৃত্যুর মুহূর্তে সে তার জবান দিয়া কালেমা বলতে পারে না। খোদার কসম কিতাবে লিখছে, মৃত্যুর মুখেও তার মুখে তখন দুনিয়ার কোনো না কোনো বিষয় যা নিয়ে সে ব্যস্ত ছিল তাই বের হয়, তাই ভাবনা। ওইখানে কিতাব, আজ থেকে 500 বছর আগের লেখা কিতাব, ওই সময়কার কিতাবে উনি লিখছে, ওই জামানার এক ব্যক্তি, তাকে মৃত্যুর সময় আশপাশে অন্যরা কালেমা শরীফ উচ্চারণ করতে বলছে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে বলছে ফার্সি ভাষার দাহ ইয়াজ দা, দুয়াস দা, 11, 12, 13 এভাবে সংখ্যা গুনতেছে। মৃত্যুর মুখে তার দুনিয়ার হিসাব, বেচা কেনার হিসাব, বেচা কেনার হিসাব। ওই কিতাবে, আরবি কিতাব এটা, ওই কিতাবে লিখছে এক ব্যক্তিকে মৃত্যুর মুখে বলছে কালেমা পড়তে, সে বলতেছে 3,500, 4,500, 5,500। ওই তার দুনিয়া, তার দুনিয়া। আমি যদি যে বহু মানুষের জীবনে শুনছি,
আমাদের দেশে গ্রামে গঞ্জে অসংখ্য বুড়া মানুষের কথা শুনছি আমি আমার জীবনে, যে পরিবারের মানুষে কয় বুড়া মাডা বুড়া বেড়ি মরে না, মরার আগের আফসুস নাতিগার বউ দেখা যাবে, এই ছোট মাইয়াগার বিয়ে দিয়ে যদি যাইতে পারতো, এই নাতিগারে যদি বিয়ে করাইতে পারতো, এই নাতনিগারে যদি বিয়ে করাই দিতে পারতো। মৃত্যু পথযাত্রী কিন্তু নাফরমানের ফিকির তখনও বিয়া, বিদেশ, বিল্ডিং, দুনিয়া। কি এমন নাই? কথা বলেন না কেন? হায় রে নাফরমান, দুনিয়া তোমার এইভাবে কায়রা নেবে। শেষ মুহূর্ত পর্যন্ত আখিরাতের ফিকির হলো। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন 40 বছর বয়স হলেই আখিরাতের ফিকিরে লেগে যাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বহু বুজুর্গকে আমি দেখছি 40 পর্যন্ত দুনিয়ার ব্যস্ততায় ছিল, মানুষের সাথে মিশছে, 40 বছর পূর্ণ হয়েছে তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের ইবাদত আর বন্দিগিতে একদম একাকী ডুবে গেছে, একদম ডুবে গেছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ, এই যে আল্লাহ বলেন আমি যখন আমার বান্দাকে যৌবনে পৌঁছাইলাম এবং 40 তার বয়স পূর্ণ হলো, এবার আমার বান্দার দায়িত্ব হলো শুধুই আখিরাত নিয়ে ফিকির, শুধু আখিরাত নিয়ে। উচিত তো ছিল এই 60 বছর কিতাবের মধ্যে আছে একটি পূর্ণাঙ্গ হায়াত। 60 বছর যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ তাআলা পূর্ণ হায়াত দিছেন। কি হায়াত দিছেন? পূর্ণাঙ্গ হায়াত, পূর্ণাঙ্গ হায়াত। সেই পূর্ণাঙ্গ হায়াত পাওয়ার পরেও যে আখিরাত কামাই করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, খোদার কসম নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, ওই বুড়া মিয়ারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড়িয়ে তাকে একটি শব্দ বলার কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিরে শুরু করবে। আল্লাহ তো আসমানি দয়া করছেন, রব্বুল আলামিন মেহেরবানি করছেন, লক্ষ কোটি দয়া করছেন এই দেশের উপরে। যদি এই জালেম না সরত তাইলে আগামী 10 বছরের ভিতরে, 20 বছরের ভিতরে এই জাতির মুসলিম সন্তানরা ইসলাম এই শব্দটাই চিনত। জানেন না আপনি এই পরিমাণ কুফরি নাস্তিক্যবাদ সিলেবাস, পড়ালেখা, বইপত্র এভাবে সাজাইছিল, যদি শুধু এটা আর চলতো 10টা বছর, তো বাংলাদেশের জমিনে এই জেনারেল ছেলে পেলেদের কাছ থেকে ইসলাম দাফন হয়ে যেত। দাফন, একদম দাফন, দাফন হয়েছে। আমরা রাজনীতির হিসাব করি না, আমরা ইসলামের হিসাব করি, ইসলামের হিসাব। এত মসজিদ মাদ্রাসা, চারিদিকে এত আলেম ওলামা, এত কিছু থাকার পরেও মুসলমানের ঘরে ঘুমায়া ছেলে পেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনার কি মনে হয়? কি মনে হয়? হ্যাঁ, বাবার চোখেও পানি নাই, মার চোখেও পানি নাই, সন্তানের চোখেও ভাবনা নাই, বাবাও একটাবার শিক্ষারে না, কিরে আমার ফোলা কাজে নামাজ পড়ে না, বাবাও একটাবার কদ্দুর কয় না, হায় হায় কার পিছনে টাকা খরচ করি, আমার ছেলেটা যে আমার আল্লাহর কোরআন পড়তে পারে না, বলে। এজন্য বাপ, এবার আসেন, এই আয়াতের মূল বক্তব্য হলো এই কথাগুলো এখানে আমি এই সূরার ছোট ছোট আয়াত, এগুলা 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর পর্যন্ত, তার মানে কয়টা? 16টা আয়াত। এই ছোট্ট ছোট্ট আয়াত 16টা আয়াত আমি পড়ছি এখানে এই সূরা কিয়ামা। আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে দুনিয়া, আখিরাত, পরকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন, মৃত্যু পরবর্তী জিন্দিগি তুলে ধরেছেন। এই একটু শোনেন, আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত বান্দা তোমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় তোমরা আখিরাতের কথা মোটেই ভুলে গেছো, তোমাদের মধ্যে আখিরাত নিয়ে কোনো ভাবনাই নাই। কারণ কি আসলে? আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, আর কোনো কারণ না, কারণ একটাই, তুহিব্বুনাল আজিলা, তোমরা আসলে শুধুই কেবল
দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। মূলত তুমি বুঝছো কোনটা? দুনিয়া। এই নারী, এই মদ, এই জুয়া, এই বিল্ডিং, এই দালান, এইটাই সব। মরলে শেষ, মরলে শেষ, মরলে শেষ। তাহলে আল্লাহ বলেন, যার কলিজার মধ্যে মূলত দুনিয়া বসে গেছে, দুনিয়ার ভালোবাসা, সে আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। রব্বুল আলামিন বলেন, ইবাদত বন্দিগি, আখিরাতের ফিকির তোমাদের মধ্যে নাই কেন? যুবকের মধ্যেও, বয়স্কর মধ্যেও, নারীর মধ্যেও, বোনের মধ্যেও নাই কেন? কারণ হলো তোমরা সকলেই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো। ওই যে এশার নামাজের পরপর যেই বাচ্চা কোরআন শরীফ পড়ছে, কে পড়ছিল? এইখানে কোরআন শরীফ তিলাওয়াত করছে একজনে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা, আর কিছু নয় দুনিয়া, শুধুই কেবল তামাশা এবং খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই যে বাচ্চা পড়ছিল এখানে, আল্লাহ বলেন, নিশ্চয়ই বান্দা, আখিরাত কেবল জীবন, প্রকৃত বেঁচে থাকা। ওইটাই জীবন, যেই জীবনে আখিরাত আছে। আল্লাহর কথা মনে আছে যার, বেঁচে আছে সে। আখিরাতের কথা মনে আছে যার, মৃত্যুর পরের জিন্দেগি যার মনে আছে, খোদার কসম আল্লাহ বলেন, সেটাই কেবল জীবন। বাকিগুলো মরে গেছে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি, কামড়া কামড়ি করে যেই নাফরমান, আল্লাহ বলেন ওইটা মূলত মুর্দা। আল্লাহর কথা বলতে হয়, আল্লাহর কথা শুনতে হয়। প্রতিনিয়ত যদি আপনারা কোরআন সুন্নাহর কথা শুনতে থাকেন, এই শুনবার একটা বরকত আছে। শুনতে শুনতে হৃদয়ে অনুভূতি জাগে যে আজকে কতদিন ধরে হুজুররা বলতেছে, আজকে এতদিন যাবৎ বলতেছে এটা হারাম, এটা হারাম। আমি এতবার শুনতেছি। এক সময় আল্লাহ চাইলে বিবেকের মধ্যে অনুভূতি হয়, বিবেক জাগে। ওই ইব্রাহিম, তোমার থামাইবা না, বসবে কারে? খটর খটর শুরু করে দিছো, এতক্ষণ লাগে তো। এই কারণে এটা জরুরি বিষয়, বলতে থাকা। কয়জন হইল, কোনো আফসোস নাই। বৃষ্টি আমারও ফয়সালা না, আপনারও ফয়সালা না, আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার ফয়সালার উপরে মুমিন সন্তুষ্ট থাকা, এটাই ঈমান, এটাই ঈমান। অতএব সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম। আল্লাহ বলছে, তোমরা অনেক কিছুকে অপছন্দ মনে করো, অথচ এটাই তোমাদের জন্য কল্যাণ। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। তোমরা অনেক কিছুকে তোমাদের জন্য পছন্দনীয় মনে করো, অথচ সেইটার মধ্যেই তোমাদের অকল্যাণ। তুমি বুঝলে হইব না বান্দা, আমি বুঝলে। বান্দা যদি আল্লাহর হাতে নিজেকে সুপর্দ করে দেয়, আর আল্লাহ তাআলা তাকে যখন যা দেয় তার উপরে যে সে যদি সন্তুষ্ট থাকে, ভরসা থাকে, তাহলে তার জিন্দেগি সুন্দর, তার জীবন সুন্দর। আর যখন নিজেই দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে, আমার যা বুঝ, আমি যা বুঝি, টাকা পয়সা, অর্থ বিত্ত, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, এই সব কিছুর ব্যাপারে আমার বুঝে বুঝ, আমার টাকা দরকার, সোজা কথা। এবার হালাল হোক, হারাম হোক, সুদ হোক, ঘুষ হোক, মিথ্যা হোক, চুরি হোক, ডাকাতি হোক, কিস্তি হোক, যেমনে হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হইল, কাইরা হইল, আমি টাকা দরকার। এই যে এক মানসিকতা, এ তো হিংস্র মানসিকতা। এটা জন্তু জানোয়ারের মানসিকতা, মানুষের মানসিকতা। ঠিক এরকম মনে করেন অনেক ছেলে পেলে আছে, এদের জীবনের সিদ্ধান্ত হলো যে আমি আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম, বাবা মা, বংশ, ওলামায়ে কেরাম, কারো ধারধারি না, আমার যেটা ভাল লাগে, মোবাইল দেখে দেখে হোক, বন্ধু বান্ধবের আড্ডায় হোক, আমার যেটা মন চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
মনের ইচ্ছে মতো যার যখন যা মন চায়, এই মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছে সে মানুষ নয়, বরং চতুষ্পদ জন্তু। এটা হাইওয়ান, হাইওয়ান, এটা জন্তু, এটা জানোয়ার। আমাদের ছেলে পেলে দেখেন রাতে এই যে মোবাইল টিপতেছে, রাত 3টা বাজে গেছে, ঘুমায় না, আবার ঘুমাইছে সকাল 10টা বাজে গেছে, আর ওঠে না। না ঘুমানোর কোনো স্টেশন আছে, না উঠবার কোনো কি আছে? এ তো জানোয়ার, এ তো জন্তু জানোয়ার, যে তার জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, কারো কোনো বাঁধন নাই, না মা আছে, না বাবা আছে, না অভিভাবক আছে, না আল্লাহ আছে, না রাসূল আছে, না কোরআন আছে, কিচ্ছুর সাথে তার কোনো সম্পর্ক নেই, কিচ্ছুর সাথে। আমার যা মন চায়, এই হাইওয়ানের জিন্দিগি, পশুত্বের জিন্দিগি, এটা জন্তু জানোয়ারের জিন্দিগি। বরং মুমিন মানে তাকে বলে যে অনুগত হয়, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, 4টি জিনিস আমার কাছে শ্রেষ্ঠ আছে। আমার আল্লাহ শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ, আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ। 4টি শ্রেষ্ঠতম নেয়ামত আমার থাকার পরে আমি পথভ্রষ্ট হব কেন? আমি যেমন তেমন চলবো কেন? আমি যা ইচ্ছা তাই করব কেন? আমার কি অভাব? এক মুসলমান কিসের অভাবের কারণে নষ্ট হল বলে? একটা যুবক ছেলেকে জিজ্ঞেস করে যে কিসের অভাবে তুমি এরকম চরিত্রহীন হইলা? একটা বেপর্দা মেয়েকে জিজ্ঞেস করে কি অভাবের কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেল? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা কি ঘটনাটা কি? জাহান্নামী হলা কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির? ফেরেশতারা বলবে, এই নাফরমান, তোমার কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় না? ক্বালু বালা, জাহান্নামী বলবে হ্যাঁ দেখিয়েছে। ক্বাদ জাআনা নাদির, জাহান্নামী বলবে হ্যাঁ ফেরেশতা বন্ধু, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। বহু ইমাম, বহু খতিব, বহু আলেম, বহু ওয়াইজ, কত আল্লাহওয়ালা, কত বীর বুজুর্গ বারবার আমার এই জাহান্নামের কথা, আখিরাতের কথা বলেছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যে মনে করেছিলাম। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ বলে নাই, তোমরা বানায়া বানায়া বলো। হুজুরদেরকে আমি আরো মস্কারি করছি, টিটকারি করছি। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, জাহান্নামী বলবে ফেরেশতা আমি আরো বলছি, যারা বলছিল আমারে আল্লাহর কথা, আমি বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। আমি আরো হুজুরদেরকে বিদ্রুপ করছি। অনেক বুদ্ধিজীবী আছে, ওরা আমগরে বুদ্ধি দেয়, আমাদের জ্ঞানের স্বল্পতা, বুদ্ধির স্বল্পতা, আমাদের কাছে পর্যাপ্ত জ্ঞান নাই, হেরের কাছে আছে। নাস্তিকের কাছে অনেক জ্ঞান আছে, মুরতাদের কাছে অনেক জ্ঞান আছে, অনেক কিছু জানে, অনেক কিছু জানে, শুধু তার মালিককে চেনে না। অনেক কিছু বোঝে, শুধু সেজদাটা বোঝে না। অনেক কিছু বোঝে কিন্তু হালাল বোঝে না। আমরা অনেক কিছু বুঝি না কিন্তু আল্লাহকে চিনি, অনেক কিছু চিনি না কিন্তু মালিকের গোলামি চিনি। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম অনেক বড় নিয়ামত বাবা এটা, নিজেকে চিনা, আল্লাহকে চিনা, নিজের পরিচয় চিনা, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে বাবা, যে মা তার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানকে আল্লাহ চিনাইতে পারছে, আখিরাত চিনাইতে পারছে, নামাজ চিনাইতে পারছে, খোদার কসম সেই মা বাবাই সফল, সার্থক। তারাই তাদের জীবনে কিছু করেছে। আর যে শুধু ভাত মাছ চাল ডাল, ঘর বিল্ডিং দালান, বিদেশ ব্যাংক ব্যালেন্স, টাকা,
বাড়ি ঘর, সোফা, খাট, পালং, ফার্নিচার এগুলোই স্ত্রী স্বজনের জন্য রেখে গেছে, এদুরই ব্যবস্থা করতেছে। ওই লোক কিছুই করে নাই, ওই মূলত ফালতু মানুষ। এমন কিছু জিনিসের উপরে মেহনত করছে, সে জীবনটা শেষ করছে 60 বছর। দেখা যাবে তার মৃত্যুর পরে 20 বছর লাগবে না, তার ঘরের কোনো জিনিস তার বংশধর ছেলে মেয়েরাও একটাও রাখবে। যে বেটা বানাইছে, মনে করেন এ বেটা মৃত্যুর পরে 20 বছর পরে আইসা দেখলে উনি উনার পুরা ঘরে উনার হাতের বানানো কোনো জিনিস আর খুঁজে পাবে। তা আপনি না বড় যত্ন করে বানাইছিলেন, এখন এগুলা কই? ছেলেপেলেরা বলবে, নাতি নাতনিরা বলবে, দাদা এগুলো এখন আর চলে না, এই ডিজাইন এখন আর চলে না, এগুলো এখন আর চলে না। তাহলে আপন সন্তান বংশধর তারাও দুনিয়া, আপনার যেই দুনিয়া আপনি দিয়ে গেছেন, ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান। কোন পিতামাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় যা রেখে গেল কি? উত্তম আখলাক, উত্তম জিন্দেগি। যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দিল, আল্লাহ চিনাইলো, রসুল চিনাইলো, কোরআন পড়াইলো, সেজদা শিখাইলো, দিন শিখাইলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম উপঢৌকন দিয়ে, এটাই বড় বিষয়। ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবি। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য ঈমান রেখে গেলেন। কি রেখে গেলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রেখে গেছে, আর কিছু না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান 12 সন্তানের জন্য মৃত্যুর সময় বলছেন, বাবা আমি চলে যাচ্ছি, তোমরা বলো তো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? কোরআন শরীফে আছে। ছেলেরা বলল, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষের যিনি ইলাহ সেই মহান আল্লাহর ইবাদতই করতে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আমি নিশ্চিত হলাম। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। আল্লাহ বলেন, দেখো তো বান্দা, আমার নবী ইয়াকুব মৃত্যুর মুখোমুখি হয়ে সন্তানদেরকে কি বলতেছে শোনো। বলতেছে, সন্তানরা আমার, বলো তো বাবারা আমি শুনতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল। ছেলেরা বলল, বাবা আপনার মৃত্যুর পরেও আমরা আপনার ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাঈলের যিনি ইলাহ সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস, নিশ্চিন্ত বাবা, নিশ্চিন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত পুরা নামাজি বানিয়ে দেন, আর আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। আল্লাহ এটাই আমার বিশেষ দোয়া, আপনি কবুল করে নেন। এই যে সন্তানের জন্য নামাজ দোয়া, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর ঘর কাবা শরীফ বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আপনি আমি ইব্রাহিম আর আমার সন্তান ইসমাইল আমাদের দুইজনকেই ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান করেন, আর আমাদের বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করেন। এই যে বংশধরের জন্য ঈমান চাইছে, ইসলাম চাইছে, ইসলাম চাইছে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবের মধ্যে আছে চিরটা জীবন যে আল্লাহকে ভুলে, আখিরাত ভুলে
মৃত্যু ভুলে, কবর ভুলে কোনো নাফরমান, কোনো গাফেল মুসলমান, কোনো মানুষ যখন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তো মৃত্যুর মুহূর্তে সে তার জবান দিয়া কালেমা বলতে পারে না। খোদার কসম কিতাবে লিখছে, মৃত্যুর মুখেও তার মুখে তখন দুনিয়ার কোনো না কোনো বিষয় যা নিয়ে সে ব্যস্ত ছিল তাই বের হয়, তাই ভাবনা। ওইখানে কিতাব, আজ থেকে 500 বছর আগের লেখা কিতাব, ওই সময়কার কিতাবে উনি লিখছে, ওই জামানার এক ব্যক্তি, তাকে মৃত্যুর সময় আশপাশে অন্যরা কালেমা শরীফ উচ্চারণ করতে বলছে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে বলছে ফার্সি ভাষার দাহ ইয়াজ দা, দোয়াজ দা, 11, 12, 13 এভাবে সংখ্যা গুনতেছে। মৃত্যুর মুখে তার দুনিয়ার হিসাব, বেচা কেনার হিসাব, বেচা কেনার হিসাব। ওই কিতাবে, আরবি কিতাব এটা, ওই কিতাবে লিখছে এক ব্যক্তিকে মৃত্যুর মুখে বলছে কালেমা পড়তে, সে বলতেছে 3,500, 4,500, 5,500। ওই তার দুনিয়া, তার দুনিয়া। আমি ধরি যে বহু মানুষের জীবনে শুনছি, আমাদের দেশে গ্রামে গঞ্জে অসংখ্য বুড়া মানুষের কথা শুনছি আমি আমার জীবনে, যে পরিবারের মানুষে কয় বুড়া মাডা, বুড়া বেড়ি মরে না, মরার আগের আফসুস নাতিগার বউ দেখা যাবে, এই ছোট মাইয়াগার বিয়ে দিয়ে যদি যাইতে পারতো, এই নাতিগারে যদি বিয়ে করাইতে পারতো, এই নাতনিগারে যদি বিয়ে করাই দিতে পারতো। মৃত্যু পথযাত্রী, কিন্তু নাফরমানের ফিকির তখনও বিয়া, বিদেশ, বিল্ডিং, দুনিয়া। কি এমন নাই? কথা বলেন না কেন? হায় রে নাফরমান, দুনিয়া তোমার এইভাবে কায়রা নেবে। শেষ মুহূর্ত পর্যন্ত আখিরাতের ফিকির হলো। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন 40 বছর বয়স হলেই আখিরাতের ফিকিরে লেগে যাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বহু বুজুর্গকে আমি দেখছি 40 পর্যন্ত দুনিয়ার ব্যস্ততায় ছিল, মানুষের সাথে মিশছে, 40 বছর পূর্ণ হয়েছে, তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের ইবাদত আর বন্দিগিতে একদম একাকী ডুবে গেছে, একদম ডুবে গেছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ। এই যে আল্লাহ বলেন, আমি যখন আমার বান্দাকে যৌবনে পৌঁছাইলাম এবং 40 তার বয়স পূর্ণ হলো, এবার আমার বান্দার দায়িত্ব হলো শুধুই আখিরাত নিয়ে ফিকির, শুধু আখিরাত নিয়ে। উচিত তো ছিল এই 60 বছর কিতাবের মধ্যে আছে একটি পূর্ণাঙ্গ হায়াত। 60 বছর যাকে আল্লাহ হায়াত দিছেন, তাকে আল্লাহ তাআলা পূর্ণ হায়াত দিছেন। কি হায়াত দিছেন? পূর্ণাঙ্গ হায়াত, পূর্ণাঙ্গ হায়াত। সেই পূর্ণাঙ্গ হায়াত পাওয়ার পরেও যে আখিরাত কামাই করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, খোদার কসম নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, ওই বুড়া মিয়ারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড়িয়ে তাকে একটি শব্দ বলার কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিরে শুরু করবে। হ্যাঁ, কসম আল্লাহ। ওই বুড়া মিয়া 60 বছর বয়সে বিড়ি খান, খার করাইয়া ফিডাল, একদম দাঁড় করাইয়া ফেরেশতা ফিডা শুরু করে দেবে, টাঙ্গাইয়া ফিরবে। যে তো কোনো ছোটখাটো ডাকাত না, 60 বছর বয়স, এখনো সুদ খায়, এখনো কিস্তি লয়। কি ছোটখাটো মনে করেন আপনি? হেবডারে হেবডা অন সাদওয়ানে বইয়া আক করে করে টেলিভিশনে বেডিতের নাচ চায়, কি মনে হয়? কত বড় শক্ত পাপী, নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করে দেখেন, এত বছর বয়সেও কি লজ্জা শরম আসার কথা না? 60 বছর বয়সেও কি কবরের কথা মনে পড়ার কথা না? আর কখন, আর কখন? মানে সিদ্ধান্ত হলো মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত দুনিয়া, লোভের এই দুনিয়া, আখিরাতকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আয়াতগুলো শুনেন। কোরআনুল কারীমের
29 নম্বর পারা, 75 নম্বর সূরা। সূরাটার নামই হচ্ছে কিয়ামত, সূরাতুল কিয়ামা। কিয়ামতের বর্ণনা এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন। হাসরের মাঠের বর্ণনা, মৃত্যুর বর্ণনা, পরকালের বর্ণনা আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় তুলে ধরছেন। মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা, হাসরের যন্ত্রণা, জাহান্নামের আযাব, জান্নাতের পুরস্কার। বিশ্বাস করেন আখিরাত পরকাল এইটা যার কলিজায় বসে নাই সে জীবনেও সংশোধন হইতে পারে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, খোদার কসম অন্য কোনো মাধ্যমে মানুষকে পবিত্র, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা বানানোর কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম। সে সাময়িক হয়তো কারো ভয়ে হয়তো বিরত থাকে, কিন্তু সে সুযোগ তালাশ করে, সুযোগ তালাশ করে। কিন্তু আখেরাত যার দিলের মধ্যে বসে, যে বোঝে আমার চোখটা বন্ধ হইলেই আমার জিন্দিগির হিসাব হবে, আমার কবর, আমার আখেরাত, আমার পরকাল, আমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হইতে হবে, আমার জিন্দিগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আমাকে আমার আল্লাহর সামনে হিসেব দিতে হবে। খোদার কসম এটা যদি কারো দিলে বসে, জমে, তো তার জিন্দিগি সুন্দর হয়, গুনাহ ছাড়তে পারে সে। আজকে মুসলমানের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি? মা বাবা ইচ্ছে করে, দুশ্মন, বেঈমান আজকে মা বাবার কলিজার মধ্যে এটা বুঝাইয়া দিছে, তোর ছেলেকে এমন পড়া পড়াইবি যে পড়াতে চেষ্টা করবি 16 বছরও কোনো দিন যেন তার কোরআন ধরতে না হয়। এমন পড়া পড়াইবা পুতের, জিয়েরে এমন পড়া পড়াইবা যাতে করে কোনো দিন তার 12 বছরের ভিতরে পর্দা, শরীয়তের এই হুকুমের কথা যেন সে শুনতে না পায়। বাংলা, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত আরো পড়াইবা, আরো পড়াইবা, আরো পড়াইবা, দুনিয়া আরো শিখাও, বাতাসের গতি বুঝাও, পাহাড়ের উচ্চতা বুঝাও, সমুদ্রের গভীরতা চিনাও, সব দুনিয়া তারে চিনাও, দুনিয়ার একেবারে রগ রেশা বাড়ি করে লাও দুনিয়া বুঝাইয়া তারে, আখেরাত চিনাইও না। কথা বুঝেন নাই? আখেরাত চিনা। প্রাইমারি স্কুলের সময়টা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? হাই স্কুলের সময়টা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? কলেজের জিন্দিগিটা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? ইউনিভার্সিটির জিন্দিগিটা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? হায় অথর্ব মা বাপ মুসলমান হওয়ার পরও একটাবার ভাবলো না, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আমার ছেলেটার পিছনে আজকে 16টা বছর ব্যয় করলাম, 20 বছর ব্যয় করলাম, অথচ যেই মালিক টাকা দিছে, যেই মালিক সম্পদ দিছে, যেই মালিক সন্তান দিছে, যেই মালিক জবান দিছে, যেই মালিক জিহ্বা দিছে, যেই মালিক দিমাগ দিছে, সেই আল্লাহর কালাম আমিও পড়তে পারি না, আমার ফুতেও পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আর কি হইতে পারে? হায় রে বেকুব মুসলমান, বেওকুফ মুসলমান, কি পড়াইলা, কি শিখাইলা, কি জন্য টাকাগুলো খরচ করলা? বলে হুজুর তাইলে জেনারেল পড়া পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এই কথার অর্থ আমি বলি নাই বাংলা, অঙ্ক, ইংরেজি টোটাল ছেড়ে দেওয়া, না রে ভাইয়া, এর অর্থ এই না। এর অর্থ হইল তুমি এটা কি পড়লা যে এই পড়া তোমারে কোনোদিন আল্লাহর কথা মনে করাইলো না, কোরআন পড়তে দিল না। পৃথিবীর এতগুলো পড়া পড়লা কিন্তু আল্লাহর কোরআন তোমারে ধরতে দিল না, কোরআন শরীফকে তোমারে শিখাইলো না, অজু গোসল কেন তোমারে শিখাইলো না, তোমারে পাক নাফাক হালাল হারাম কেন শিখাইলো না? কারণ এই দুশ্মনরা বুঝায় দিছে, এই নাস্তিকরা বুঝায় দিছে যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল এগুলো কোনো বিষয় না। বিষয় হলো দুনিয়া, ভাত, মাছ, চাল, ডাল, দালান, বিল্ডিং, বিয়া, শাদী, সামাজিক প্রভাব, প্রতিপত্তি, বাড়ি, গাড়ি, এরই নাম জিন্দেগি, এরই নাম জিন্দেগি, এরই নাম জিন্দেগি। আল্লাহ তো আসমানি দয়া করছেন, রব্বুল আলামিন মেহেরবানি করছেন, লক্ষ কোটি দয়া করছেন এই দেশের উপরে। যদি এই জালেম না সরত তাইলে আগামী 10 বছরের ভিতরে, 20 বছরের ভিতরে এই জাতির মুসলিম সন্তানরা ইসলাম এই শব্দটাই চিনত না।
জানেন না আপনি? এই পরিমাণ কুফরি নাস্তিক্যবাদ সিলেবাস, পড়ালেখা, বইপত্র এভাবে সাজাইছিল, যদি শুধু এটা আর চলতো 10টা বছর, তো বাংলাদেশের জমিনে এই জেনারেল ছেলে পেলেদের কাছ থেকে ইসলাম দাফন হয়ে যেত। দাফন, একদম দাফন, দাফন হয়েছে। আমরা রাজনীতির হিসাব করি না, আমরা ইসলামের হিসাব করি, ইসলামের হিসাব। এত মসজিদ মাদ্রাসা, চারিদিকে এত আলেম ওলামা, এত কিছু থাকার পরেও মুসলমানের ঘরে ঘুমাইয়া ছেলে পেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনার কি মনে হয়? কি মনে হয়? হ্যাঁ, বাবার চোখেও পানি নাই, মার চোখেও পানি নাই, সন্তানের চোখেও ভাবনা নাই, বাবাও একটাবার শিক্ষারে না, কিরে আমার ফোলা কাজে নামাজ পড়ে না, বাবাও একটাবার কদ্দুর কয় না হায় হায় কার পিছনে টাকা খরচ করি, আমার ছেলেটা যে আমার আল্লাহর কোরআন পড়তে পারে না। বলে এই জন্য বাপ, এবার আসেন, এই আয়াতের মূল বক্তব্য হলো এই কথাগুলো এখানে আমি এই সূরার ছোট ছোট আয়াত, এগুলা 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর পর্যন্ত, তার মানে কয়টা? 16টা আয়াত। এই ছোট্ট ছোট্ট আয়াত 16টা আয়াত আমি পড়ছি এখানে এই সূরা কিয়ামা। আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে দুনিয়া, আখিরাত, পরকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন, মৃত্যু পরবর্তী জিন্দেগি তুলে ধরেছেন। এই একটু শোনেন, আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত বান্দা, তোমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় তোমরা আখিরাতের কথা মোটেই ভুলে গেছো, তোমাদের মধ্যে আখিরাত নিয়ে কোনো ভাবনাই নাই। কারণ কি আসলে? আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, আর কোনো কারণ না, কারণ একটাই, তুহিব্বুনাল আজিলা, তোমরা আসলে শুধুই কেবল দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। মূলত তুমি বুঝছো কোনটা? দুনিয়া, এই নারী, এই মদ, এই জুয়া, এই বিল্ডিং, এই দালান, এইটাই সব, মরলে শেষ, মরলে শেষ, মরলে শেষ। তাহলে আল্লাহ বলেন যার কলিজার মধ্যে মূলত দুনিয়া বসে গেছে, দুনিয়ার ভালোবাসা, সে আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। রব্বুল আলামিন বলেন ইবাদত বন্দিগি, আখিরাতের ফিকির তোমাদের মধ্যে নাই কেন? যুবকের মধ্যেও, বয়স্কর মধ্যেও, নারীর মধ্যেও, বোনের মধ্যেও নাই কেন? কারণ হলো তোমরা সকলেই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ। ওই যে এশার নামাজের পরপর যেই বাচ্চা কোরআন শরীফ পড়ছে, কে পড়ছিল? এইখানে কোরআন শরীফ তিলাওয়াত করছে একজনে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা আর কিছু নয় দুনিয়া, শুধুই কেবল তামাশা এবং খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই যে বাচ্চা পড়ছিল এখানে, আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দা আখিরাত কেবল জীবন, প্রকৃত বেঁচে থাকা, ওইটাই জীবন, যেই জীবনে আখিরাত আছে, আল্লাহর কথা মনে আছে যার, বেঁচে আছে সে। আখিরাতের কথা মনে আছে যার, মৃত্যুর পরের জিন্দেগি যার মনে আছে, খোদার কসম আল্লাহ বলেন সেটাই কেবল জীবন, বাকিগুলো মরে গেছে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কামড়া কামড়ি করে যেই না ফরমান, আল্লাহ বলেন ওইটা মূলত মুর্দা। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হলো একটা পচা গন্ধ মরা লাশের মতো, আর দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে হলো কুত্তার মতো। কিসের মতো? তালিবুহা কিলাব। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কামড়া কামড়ি, কিসের নামাজ, কিসের বন্দিগি, কিসের ইবাদত, কিসের হালাল, কিসের হারাম, সুদ কি আবার ঘুষ কি আবার আমার টাকা দরকার বেটা, তোমাকে এ সমস্ত কথা শুনলে হবে না, হুজুরদের এসব কথা চলবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল হারাম ভুলে গিয়ে, আখিরাত ভুলে গিয়ে সারাটা সময় শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, যে ওইটা কুত্তা। ওইটা কি? কুত্তা। এটা কুত্তা, কুত্তা। এটা নবীজি বলছে এক ওয়াক্ত নামাজ, একটা অটো চালায় বেটা দেড় বুড়া হেতের নামাজ পড়তে পারে। আরে কি তোরে বেকুত্তি, একটা বুট পরি বেছে, বন বেছে, বিড়ি বেছে, এবারও নামাজের টাইম নাই। বাবা, আপনি যদি দেশটা চালাইতেন কি অবস্থা হইত। সামান্য বন বেচতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে, কত বড় অসভ্য, কত বড়, চিন্তা করে দেখ। আমাদের এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন? মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, অসৎ ছবি দেখতে দেখতে, দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে পড়ে সে ভাবছে এরই নাম জিন্দিগি। আরে না বেটা, এটা জানোয়ারের জিন্দিগি বেটা। যে কপালে সেজদা নাই ও তো জন্তু, তো হাইওয়ান। জন্য আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আসলে তো তোমরা দুনিয়াকেই ভালোবেসে ফেলেছ। দুনিয়া কলজার মধ্যে ভালোবাসা কিন্তু দিলে জমে। মহব্বত কাকে বলে? যেটা চোখে থাকে নাকি? কথা বলেন না কেন? মহব্বত দিলে থাকে। মাইলানুল কলবে ইলা শাই, মহব্বত বলা হয় দিল কোনো জিনিসের প্রতি ঝুঁকে যাওয়া। আমার অন্তরে তুমি, আমার অন্তরে তুমি, এরে কয় ভালোবাসা। মহব্বত কারো প্রতি যার অন্তরে ঠাঁই আছে, দিলের মধ্যে জায়গা আছে, তারে বলে মহব্বত। হ্যাঁ, তো দুনিয়া যার দিলে বসে গেছে, ভাই আমি এত কিছু বুঝি না, আমার টাকা দরকার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, আমি নিজে পড়ছি, সারা পৃথিবী বিখ্যাত আলেম। হুজুরের এক বয়ানের মধ্যে হুজুরে বলছেন, এক লোকরে দুনিয়াদার, সারা দিন রাত টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া। তো একদিন তারে জিজ্ঞাসা করছে এক প্রসঙ্গে, মরলে জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও, কোনটা তোমার আশা? সে বলতেছে, শোনো, জান্নাত জাহান্নাম মূল বিষয় না। আল্লাহরে বললো, জেনে দুইটা পয়সা লাভ হয় আমার এখানে দিতে। একেবারে কসম, আমি কিতাবে পড়ছি না, বুঝেন? এত কথার আমার দরকার নাই, জান্নাত জাহান্নাম লইয়া কোনো বিষয় না, দুইটা পয়সা লাভ হইব জেনে, হ্যাঁ আমারে দিত কই। হ্যাঁ, এক সাহাবী বলছেন, হাবশি সাহাবী, কালো নিগ্রু সাহাবী, নবীজির দরবারে একদিন বৈশা বৈশা নবীজির দিকে তাকাইয়া বলতেছে, তাফসিরে আছে সূরা নিসার তাফসির মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক বেশি সুন্দর, আপনার সৌন্দর্যের কাছে আমার তুলনা হয় না, আমি একদম কালো। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ সর্বশ্রেষ্ঠ, আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই, না সুন্দর চেহারার আপনার এর মধ্যে সাথেও তুলনা নাই আমার, আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই। কিন্তু নবী, আমার একটা প্রশ্ন হলো, এই দুনিয়ার জীবনে আমি আপনার সাথে যদিও আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি যখনই দুঃখ, পেরেশানি, অস্থিরতা, মানসিক যন্ত্রণায় ভুগি, যখনই যে কষ্ট লাগে, দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। খোদার কসম নবী, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এখন আমার প্রশ্ন হইল, আখেরাতে তো আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও দয়া কইরা, তো একটা জান্নাত দিবে আর কি, কিন্তু সেটা তো আপনার সাথে না। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন দুনিয়াতে যেমন আমি আপনারে দেখে দেখে শান্তি পাই, আমারে যদি আল্লাহ জান্নাতও দেয়, কিন্তু আমি তো আমার জান্নাতে বসে আপনাকে দেখব না, আপনি তো থাকবেন সুউচ্চ জান্নাতে। তা জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, খোদার কসম নবী, আমি তো সেই জান্নাতেও আরাম পাবো না, আমি তো ওই জান্নাতেও আমার আরাম হবে না যদি আপনাকে না দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তো নবীজি চুপ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে কোরআন নাজিল করলেন,
আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু পরে বলো ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। আপনার লগে থাকার বুঝ আছে, ব্যবস্থা আছে। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন বন্ধু বলে দেন দুইটা শর্ত পালন করবা, আল্লাহর আনুগত্য করবা, রাসূলের অনুসরণ করবা, সুন্নাতের অনুসরণ করবা, আল্লাহর প্রতিটা হুকুম পালন করবা, নবীর প্রতিটা তরিকা অনুসরণ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা রাসূলের সাথেই হাসরে জান্নাতে তোমারে থাকতে দেব। হ্যাঁ, মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে থাকতে দেব, সিদ্দিকদের সাথে থাকতে দেব, শহীদগণের সাথে থাকতে দেব, আমার সমস্ত নেক বান্দাদের সাথে তোমারে থাকতে দেব। তুমি কালো হও, নিগ্রু হও, হাবশি হও আর আদনা হও, আমি থাকতে দেব। শর্ত হইল আমার রাসূলকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও। এজন্য বন্ধু আমার মহব্বত, ভালোবাসা, দুনিয়া কলিজার মধ্যে ঢুকে গেলে হবে না বাপ। দুনিয়া বাদও দেওয়া যাবে না, দুনিয়া দিলের মধ্যে ঢুকানো যাবে না। আমাদের বুজুর্গরা বলতেন, আল্লাহওয়ালারা বলে নৌকার নিচে পানি, এটা দরকারি, পানি না হলে নৌকা চলবে কোথায়? কিন্তু পানি নৌকার নিচে থাকলেই নিরাপদ, পানি যদি নৌকার ভিতরে ঢুকা যায় তাইলে এই নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া দরকার, না বাঁচলে, দুনিয়ায় না থাকলে আপনি ইবাদত করবেন কেমনে, বন্দিগি করবেন কেমনে? দুনিয়া তো দরকার বন্দিগির জন্য, আখিরাতের জন্য, কবরের পুঁজি সংগ্রহের জন্য, কিন্তু সেই দুনিয়া যদি কলজার ভিতরে ঢুকা যায় তাইলে ওই নৌকা ডুবা যায়। ওই দুনিয়ার লোভ জাহান্নামে নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। বান্দা কেন আল্লাহর বন্দিগি করতে পারো না, কেন আখিরাত মনে পড়ে না? কারণ দুনিয়া তোমরা ভালোবেসে ফেলছো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ত্যাগ করে ফেলেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। তবে শুনো, দুনিয়ারে ভালোবাসো আর নাই বাসো, দুনিয়ারে জায়গা দাও আর নাই দাও, কলজা দুনিয়াটা নিয়ে যদি একেবারে মাটি কামড়াইয়াও যদি ইস্তাকালতু মিনাল আরদ, আল্লাহ বলে যদি মাটিটারে কামড়াইয়াও ধরে রাখো, কলজার লগে বাইন্দা রাখো, খোদার কসম আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমারে থাকতে দিবে না। থাকতে দিবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলে বান্দা যেখানেই থাকো না কেন, যদি সেটা সুউচ্চ নিরাপদ প্রাচীরের ভেতরেও হয়, যেখানে ঢুকবার কোনো সিস্টেম নাই, একটা ছিদ্রও নাই, একটা গলিও নাই, আল্লাহ বলেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। তাহলে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর হাতছানি থেকে তুমি বাঁচতে পারবা না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন বন্ধু আপনি যদি দেখতেন নাফরমান পাপী মৃত্যুর মুখে কি পরিমাণ যন্ত্রণায় থাকে। আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন নাফরমানরা কারো জান কবজের সময় যখন মৃত্যুটা তার রুহুটা যখন টেনে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে, তখন তারে বাধা দিয়ে রাখো না কেন? তারে আটকায় দাও, ফেরেশতাকে সরিয়ে দাও, মালাকুল মউত আজরাইলকে ফিরায়া দাও, তোমার আব্বারে ধইরা রাখো। কই কেউ পারছিনি কারো বাফেরে ধরে রাখতে, কেউ তার দাদারে ধরে রাখতে পারছিনি বন্ধু, তো তুমি থাকবা কেমনে? কেমনে? আমার দাদারে তো আমি দেখছি, আমার দাদা কবরে,
আমার আব্বারে তো আমি শত শতবার দেখেছি, বাপ তো এখন কবরে, নানিরে দেখছি, চাচারে দেখছি, মামারে দেখেছি, কত আত্মীয় স্বজনকে দেখলাম, বারবার চোখে পড়লো, আজকে সেই মানুষগুলো কবরে। তো আল্লাহ বলেন ওয়াতাদারুনাল আখিরাহ, আখিরাতকে ছেড়ে দিয়েছো, দুনিয়াকে ভালোবেসে ফেলছো। কিন্তু মনে রেখো হাসরের ময়দানে কিন্তু যেতেই হবে, হবে কিনা? ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরাহ, আল্লাহ বলেন এবার হাসরের ময়দানে যখন আসবা বান্দা, তোমাদের সমস্ত মানুষের তখন দুইটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার হলো কিছু মানুষের চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল থাকবে, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো আল্লাহ তাআলার দিদার, রব্বুল আলামিনকে সরাসরি এই চোখে দেখতে থাকবে। আল্লাহকে দে, আল্লাহকে দে। কোন ব্যক্তির আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহ। ডাক্তার সাহেব কখন আইছে? আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার। পুরা জান্নাত, পুরা জান্নাতের কোটি 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 নিয়ামত, এই সব কিছুর মোকাবেলায় বান্দা যখন শুধু একবার আল্লাহকে দেখবে, খোদার কসম বান্দা জান্নাতি বলবে, আয় মাওলা, গোটা জান্নাত কিছুই না আপনার এই দর্শন, আপনার এই দিদারের সামনে। হ্যাঁ, ইলা রাব্বিহা নাযিরা, রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আরেক দল ওয়াবুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, ছেলেরা শোনো বন্ধু, নিশ্চিত হবে বন্ধু, তুমি বুঝলেও আখিরাত হবে, না বুঝলেও আখিরাত হবে। রাষ্ট্রের যত আইন আছে তুমি জানলেও আইন আইনেই, না জানলেও আইন আইনেই, নাকি? আমগো গাড়ি তো মাঝে মধ্যে পুলিশ ধরে, তো এইতে কয় এইটা আইন, এইটা আইন। দেখেন মোবাইলে খুললে দেখ, ভাই আমি তো জানি না, না জানলে তো হুজুর এটা কোনো জানার আমার বিষয় না। আপনি জানেন না কেন? আপনি জানেন না সেটা তো কোনো বিষয় না, ফাইন যেটা, জরিমানা যেটা, তা আসবেই। এই জন্য আমি আর তুমি বুঝি বা না বুঝি, আখিরাত নিশ্চিত হবে, হবে কিনা? ওয়াবুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, রব্বুল আলামিন বলেন সেদিন হাসরের ময়দানে অসংখ্য অগণিত নাফরমানের চেহারা বিষণ্ণ মলিন হয়ে থাকবে। চেহারাটার মধ্যেই মলিন চেহারা হবে, বিষণ্ণ চেহারা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নামের দিকে তাকিয়েই প্রত্যেকটা বান্দা তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। তখন নেক কাজের কথাগুলোও মনে পড়বে, আল্লাহর নাফরমানি অবাধ্যতার কথাও মনে পড়বে। তখন নেক বান্দা হাস্যোজ্জ্বল চেহারা হবে, আর নাফরমান বান্দার চেহারা মলিন হয়ে যাবে। সবচেয়ে ভয়ানক কথা এরপরের শব্দ, তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। বন্ধু আমার শোনো, বাপ আমার শুনেন, আল্লাহ বলেন সেদিন নাফরমান কেন বিষণ্ণ হবে, পাপী তার চেহারাটা মলিন করে থাকবে কেন? আল্লাহ বলেন প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে এটা বুঝে ফেলবে, আজকে আল্লাহর আযাব আমার কোমর সুদ্ধা ভাঙ্গা ফেলবে। এই শব্দের অর্থ তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলেন সে বুঝবে বেঈমানে, নাফরমানে, যে হায় আল্লাহ, আজকে তো আল্লাহ আমার আযাব, আল্লাহর শাস্তি আমার কোমর ভাঙ্গা ফেলবে, কোমর ভাঙ্গা ফেলবে। তুমি কি মনে করছো? কতক্ষণ দেখবা মানুষের বেডি, কতক্ষণ দেখবা নর্তকী, কত ঘন্টা চালাইবা মোবাইল? কোনোদিন কি মরবা না? কোনোদিন কি যৌবন শেষ হবে না? হায়াত কি কোনোদিন ফুরাবে না? এরপরে কি হবে? সুদের টাকা কতদিন, ঘুষের টাকা কতদিন, কিস্তি দিয়ে অভাব মিটবে কতদিন?
এরপরে কবর, পরকাল। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় আসবে, তখন তার রুহু ফেরেশতা যখন টেনে ধরবে, তখন কণ্ঠনালীর কাছে এক টানে রুহু চলে আসবে। সে যখন অস্থির হয়ে যাবে, ওয়াকিলা মান রাক, আশপাশের লোকজন তখন বলবে এইবার তারে ছাড়াইবে কে, বাঁচাইবে কে? কিন্তু ওয়াযান্না আন্নাহুল ফিরাক, লোকটা তো পুরা বুঝে ফেলবে আর তারে কেউ বাঁচাইতে পারবে না, তাকে চলেই যেতে হবে, দুনিয়া ছাড়তেই হবে। কারণ সবাই মনে করতেছে কেরম জানি করে, কেরম জানি করে। নাফরমান বান্দা তো নিজের কলিজার ভিতরে বুঝতেছে তারে তো আজরাইলে টাইনা নিয়ে যাচ্ছে। ওহ, ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন নাফরমান পাপী আজরাইল যখন রুহু টান মারবে, কণ্ঠনালীর কাছে চলে আসবে, সবাই বলবে তারে ফু দাও, ঝাড়ো ঝাড়ো, ওজা আনো, ডাক্তার আনো, এই আনো। কিন্তু সে তো বুঝে ফেলবে তারে নিয়ে যাচ্ছে। তখন তার অবস্থা এমন হবে, ভয়ে আতঙ্কে কষ্টে, আল্লাহ বলেন তার দুইটা পায়ের গোসা, দুই পায়ের অংশ গোসা এমনভাবে সোজা হয়ে যাবে, পায়ের গোসাটুকু পর্যন্ত সে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই ধরে ফেরেশতা তারে আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আল্লাহ তখন বলবে, এই দেখেন শেষ কথা, আল্লাহ তখন বলবেন, আল্লাহ বলেন এমন দুঃখজনক পরিণতি হলো কেন বান্দার? ফেরেশতা টেনে নিয়ে আসলো রুহু, পাওটা পর্যন্ত নাড়াইতে পারলো না। দুনিয়া থেকে বড় কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে ভীষণ মুসিবত নিয়ে আসলো কেন? আল্লাহ বলেন কারণ হলো, যুবক শুনো, ফালা সাদ্দাকা, সে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই। আর কি করে নাই? ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? হ্যাঁ, গাদ্দার, নামাজ পড়ে না। গাদ্দারে সব বুঝে, শুধু সেজদা বোঝে না। জানোয়ারে সব বুঝে, শুধু সেজদা বোঝে না। বাতের থালা চেনে, দুনিয়া চিনে, সব চিনে, শুধু মালিক চিনে না। শয়তান, শয়তান। আমি তো সবসময় বলি, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওই শয়তান, সরাসরি শয়তান। এটা একেবারে 100 শয়তান তুই, সরাসরি শয়তান, সরাসরি শয়তান, এটাই শয়তান। কেন? ইবলিস গত 1 ঘন্টা আগে কিতাবে বর্ণনা আছে, কোনো কোনো বর্ণনায় ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করছে। কোনো কোনো বর্ণনায় এক ইমাম কুরতুবী বলছেন, এরপরে একটি বেলা মাত্র একটা সেজদা দেয় নাই। কয়টা সেজদা? এই একটি সেজদা না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে কি বলছে? এই থেকেই তো হে ইবলিস হয়েছে। শয়তান হয়েছে কি আগের থেকে শয়তান? না না, আগে তো তার শয়তান কইতো না। আগে তো সে আবেদ ছিল, আগে তো সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যখনই সেজদা দিতে চায়, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে তুই এখন থেকে শয়তান, তুই মরদুদ, তুই রাজিম, তুই মগদুব, তুই মালউন। এখন থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, বিতাড়িত, শয়তান, তুই আল্লাহর রহমের নজর থেকে দূরে। এজন্য ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। বন্ধু আমার, একটা জরুরি কথা মনে রাখেন, ছেলেরা বাপ তোমরাও মনে রাখো, কসম আল্লাহর, এই আয়াতের তাফসীরে আছে, যে ব্যক্তি নামাজ পড়ে না, কসম আল্লাহর, তার মৃত্যু যন্ত্রণা বড় বেশি কঠিন হবে। আজরাইল তখন যাকে টান দিবে, কসম আল্লাহর, তার রুহুটা বড় ছিঁড়া ভিড়া বাইর হবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ বলছে
না আমার উপরে ঈমান আনেছে, না আমার নামাজ আদায় করছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং কি করেছে এই কথাটা খেয়াল করেন। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে। ওয়া তাওয়াল্লা, আমার হুকুম থেকে মুখ ফিরায় নিছে। আর করছে কি? এরপরের কথা কি আজীব কথা। আল্লাহ তাআলা বলেন সে আমার কথা মিথ্যা মনে করছে, আমি আল্লাহর থেকে মুখ ফিরায় নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি কইরা হারাম খাইয়া নামাজ না পড়ে বন্দিগি না করেও অহংকারের সাথে নিজের স্ত্রী সন্তান পরিবারে নিয়ে ব্যস্ত থাকছে। সাখাত ভাই চেয়ার দেন, একটা চেয়ার আনেন। না না অসুবিধা আছে, ওরে ভাই চেয়ার আছে ওখানে, চেয়ার দিয়েই তো ফুরে রাখছে বাহিরের জায়গাটা। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, কি আশ্চর্য কথা। আল্লাহ, অনেক মানুষ দেখে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, কিন্তু চেহারার মধ্যে কোনো লজ্জা শরমের কোনো অনুভূতি। এটা যে পাপ, এটা কিছুই মনে করে। কথাবার্তা কয় যে বন খায়, বিড়ি খায়, যে গপ মারে, যে মনে যেন জমিদার। হ্যাঁ, সুখে ভাসতে আছে, সুখে ভাসতেছে। এই যে আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আমি আল্লাহরে মানে নাই, নামাজ পড়ে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এরপরেও সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অহংকার করে নিজের পরিবারের কাছে ফিরে গেছে, বউ বাচ্চা লইয়া অহংকারে মেতে গেছে। এবার শেষ কথা হলো আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা, এইটাই আমার শেষ আয়াত। আল্লাহ বলে চারবার একটা কথা বলছে, আল্লাহ একটা কথা। আল্লাহ বলে হে নাফরমান, তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। চারবার বলছি আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? তাফসীরের মধ্যে আছে তোমার কবরে দুর্ভোগ। এক নাম্বার তোমার কবরে দুর্ভোগ, না এক নাম্বার মৃত্যুর সময়, জান কবজের সময় দুর্ভোগ। 2 কবরের মধ্যে দুর্ভোগ। 3 হাসরের ময়দানে দুর্ভোগ। 4 জাহান্নামে দুর্ভোগ। তুমি রুহু কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরের ময়দানেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, আল্লাহ বলেন মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনে এমনে ছেড়ে দেবো? তুমি এটা মামুর বাড়ি মনে করছো? হ্যাঁ, তুমি তামাশা মনে করছো বান্দা। তুমি মনে করছো আমি কয়টা দিন ভাত মাছ খাওয়াইছি বলে, দুনিয়া ভোগ করতে দিছি বলে তুমি মনে করছো আমি কিছুই বলবো না? হ্যাঁ, তুমি আমার এমন দুর্বল ভাবলা কেন? এই বেওকুফ, আমার এমন দুর্বল ভাবলা কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার বলছে, এই যে আয়াত বলছে ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনে এমনে ছেড়ে দেব? কেন ছাড়বো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে জালেম পাপী নাফরমান, 1 সেকেন্ডের জন্য তোমরা আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি 24 ঘন্টা তোমারে দেখি। ও কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে বান্দা তোমার প্রতিটা গুনাহের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখার ক্ষেত্রে, নিজে দেখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট। আমার যদি একজন ফেরেশতাও না থাকতো, আমি আল্লাহ একাই তোমার হিসাব রাখতে পারতাম। অথচ আমার ফেরেশতাও আছে, আমলনামাও লেখাচ্ছি, আমার জমিন আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাসরের ময়দানে দেখবা তোমার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে, আমলনামাও ফেরেশতা দেখাচ্ছে,
ফেরেশতা নিজের জবান দিয়েও বলছে, আর আমি আল্লাহ তো দেখেছি, আমি তো আসি, ওয়াকাফা বিনা হাসিবিন, আমি তো হিসাব ক্ষেত্রে একাই যথেষ্ট। চলেন ভাই, জিন্দিগির কদর করি, হায়াতের কদর করি, সময়ের কদর করেন, আখেরাত ভুলেন না। মুমিন আখেরাত বলে না। আমার শেষ কথা, আবারও চারটা জিনিস আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের রব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, কোরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম। এই চারটাই শ্রেষ্ঠ। আল্লাহও শ্রেষ্ঠ, রসুলও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ। এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমার দুঃখ, আমি এই কথাটাই বুঝি না। আরে বলে তুই নষ্ট হবি কেন? ইহুদিদের কাছে কোন আসমানি নিখুঁত কিতাব আল্লাহ নাজিলকৃত এটা নাই এখন। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। তারা যেগুলো বলে সম্পূর্ণ গাঁজাখুরি বইপত্র এগুলা। তাদের কাছে যে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, আরো যা যা ইনজিল বলে, একেবারে 100 গাঁজাখুরি এগুলা। এগুলো আসমানি কিতাব না। আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই তাদের কাছে, ইহুদিদের কাছে নাই। হিন্দুদের ধর্মগ্রন্থের কোনো বেলে নাই, এগুলার কোনো পশ্চিমে নাই, নিজেদের বানানো এগুলো গল্প কাহিনী কিচ্ছা এই জাতীয় কথাবার্তা। আমাদের সমস্যাটা কি? কথা বলেন না কেন? ওরা নষ্ট হইল, অগ কাছে মৌলিক গ্রন্থ নাই। আমাদের সমস্যাটা কি হইল? আমাদের ছেলে নামাজ পড়ে না কেন? আমাদের মহিলারা পর্দা করবে না কেন? কেন বলেন? আমরা কিসের অভাবে হেরে গেলাম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আমার বাবারা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের আমার চাইতে অনেক ভালো বয়ান করে, সত্য কথা, আসলেই বাস্তব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ উঠেন না, কষ্ট করে আস্তে আস্তে করে। আমি অল্প কয়েকজন মানুষ লই এই বইছিলাম, আল্লাহর দয়ায় আপনারা আসছেন, এখন সবাই বসছেন, মাশাআল্লাহ। তা আমার অনুরোধ থাকবে, টানা বলার পরে যে কয়জন মুসলমান হয়েছে, 21 বছর পরে যখন মক্কা বিজয় হয়েছে, তখন 2-4 দিনেই তার চাইতে ডবল রিডবল লোক মুসলমান হয়ে গেছে। এটাই নিয়ম। প্রতিদিন বদলাইতে হবে জরুরি না, প্রতিদিন হাজার হাজার মানুষ আমার কথায় বদলে যাইতে হবে এটা জরুরি। হতে পারে 20 বছর বলার পরে, 10 বছর বলার পরে একদিন অনেক লোক একসাথে বদলায় গেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেন, বন্ধু, যখন চূড়ান্ত সাহায্য আমি আল্লাহর এবং চূড়ান্ত বিজয় আসবে, এই মানে মক্কা বিজয়, তখন দেখবেন এতদিন তো 1-2 করে কালেমা পড়তেছিল আপনার কাছে, এরপর পরই দেখবেন আপনার কাছে আফওয়াজ মানে ফৌজ, মানে দলে দলে লোক আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করছে। এটাই নিয়ম। এই জন্য